বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের অধ্যায়ে প্রবেশ করল। 1984 সালের 10 মে থেকে 2025 সালের 30 ডিসেম্বর পর্যন্ত প্রায় 4 দশক বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। গত 30 ডিসেম্বর তার মৃত্যুতে দলটির সর্বোচ্চ নেতৃত্ব পদ শূন্য হয়। এর আগে 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল। প্রায় 8 বছর সেই দায়িত্ব পালনের পর এবার তিনি পূর্ণাঙ্গভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন। দলে তারেক রহমানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার অবকাশ নেই। গত 25 ডিসেম্বর প্রায় 1.5 যুগের নির্বাচন শেষে দেশে ফেরার পর লাখো নেতাকর্মী তাকে সংবর্ধনা জানায়। এর মাত্র 5 দিনের মাথায় তিনি তার মা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপির গণতন্ত্রের 7 গ ধারার 3 উপধারা অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান সক্রিয়ভাবে অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। শুক্রবারের বৈঠকের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ নেয়। রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না। নির্দিষ্ট কোনো এজেন্ডাও ছিল না। তবে বৈঠক শুরুর আগেই দলের ভেতরে প্রত্যাশিত ঘোষণাটি আসতে পারে এমন আলোচনা চলছিল। 1988 সালে বগুড়ার পৈতৃক নিবাস থেকে বিএনপির সদস্য পদ গ্রহণ করেন তারেক রহমান। গত 37 বছরে তিনি দলকে খুব কাছ থেকে দেখেছেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে দূর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বজায় রেখে সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রেখেছেন, যা বিএনপির সাংগঠনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। 9 জানুয়ারি 2026 তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে আসীন করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করল।